আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখানে আছেন সবাই আমার সালাম নেবেন। আমি এখন ভিডিও করতেছি একটা উদ্দেশ্য, সেটা হলো আমি এখন কুড়িল চৌরাস্তায় আছি। ওই যে উপরে দেখা যায় কিছু পাবলিক ব্রিজের এক্সপ্রেসওয়ের রাস্তার উপরে দাঁড়ায় আছে মনের স্বাধীন মতো, চিন্তাহীন, টেনশনহীন। তো এখন আমি গেছিলাম রামপুরা, সেখান থেকে ফেরার পথে যাওয়ার পথে দেখলাম কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক পুলিশও নাই। তারপরেও মানুষ চলতেছে যার যার মতো, তেমন একটা অকারেন্স হইতেছে না, অকারেন্স নাই বললে চলে। কিন্তু গতকাল কিছু একটা হয়েছে, কিছু একটা লুটতরাজ হয়েছে। এটা ক্ষমতা রদবদল হওয়ার পরে কিছু একটা হয় টুকিটাকি, তার মধ্যে একটু বেশি করে ফেলাইছে। তবে আমার মনে হয় গতকাল যা করছে সব লো ক্লাসের মানুষ দেখছি, শ্রমিক লেভেলের মানুষ দেখছি। যেখানে অন্যায় অত্যাচার কিছু হয়েছে, ভাঙচুর হয়েছে সংসদ ভবনের দিকে, গণভবনে, এগুলো অবশ্য ঠিক করে নাই, এগুলো খুবই ক্ষতি করছে, জাতির জন্য লজ্জাজনক। এটা নিম্নমানের পরিচয় দিচ্ছে। যেই করছে তারাও নিশ্চয় অপরাধী, তারা ভালো কাজ করে নাই। সরকার পদত্যাগ করার পরেও দেশের সম্পদ নষ্ট করছে, নিশ্চয় অপরাধী। এই অপরাধ আমি মনে করি বর্তমান যারা সরকারের দায়িত্ব নিচ্ছে তারা এই দেশকে সুসংগঠিত করে, দেশের সঠিকভাবে পরিচালনা করে এই দেশকে সুন্দরভাবে শাসন করা এবং প্রতিটা অন্যায় অপরাধের বিচার করা এবং মানুষকে অন্যায় করার জন্য সুযোগ না দেয়। আমি মনে করি আজকে থেকে যেন আর্মি সব জায়গায় যেন মানুষকে গাইড দেয়, মানুষকে যেন পাহারা দেয় ঠিকভাবে, মানুষ যেন অন্যায় অপরাধ না করতে পারে। সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করার জন্য আহ্বান করছি। এভাবে থাকলে হয়তো দেখা গেছে যে কোনো অকারেন্স হতে পারে। রাস্তায় কোনো পুলিশ নাই, আর পুলিশের যে আগের যে অবস্থা ছিল তাদের ভিতরে এমন একটা ভয় যে তারা এখন জনসম্মুখে আসতে চায় না, লজ্জা পায়। তারা ডিউটি করতে চায় না, লজ্জা পায়। তা নাহলে এখনও পর্যন্ত রাস্তায় পুলিশ নাই, প্রশাসন নাই, কেন নাই? এগুলা ঠিক না। যারাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন তারা যেন এই আওয়ামী লীগ যেভাবে শাসন করছে সেই পথ ধরে যেন না হাঁটে। তারা ব্যতিক্রম যেন কিছু করে এই দেশের মানুষকে, এই দেশের জাতিকে কিছু উপহার দিতে পারে। এটাই কাম্য রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।